আচ্ছা চাচা ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ রেখেছে ভালো। চাচা বাসা কোথায় জানো চাচা? আমার বাসা বৈল্যপাড়া গ্রাম। ও আচ্ছা আচ্ছা, বলিদাপাড়া। এই তো বলিদাপাড়া। চাচার নাম? আমার নাম মোহাম্মদ বাবর আলী বিশ্বাস। ও চাচা, চাচা বয়স কত চাচা? সাবেক মেম্বার। ও আপনি সাবেক মেম্বার? আরে সর্বনাশ, আমরা তো সাবেক মেম্বার পেয়ে গেছি। তখন কি পৌরসভা ছিল না ইউনিয়ন ছিল? পৌরসভা ছিল না ইউনিয়ন ছিল তখন? ইউনিয়ন ছিল, ইউনিয়ন থেকে তারপরে ইউনিয়নে থেকে পৌরসভা এসে প্রথম পৌরসভা তখন হইলো, তখন এসে গেলাম, তখন হলাম কমিশনার। আচ্ছা 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 আচ্ছা। চাচা আপনার বয়স কত চাচা? আমার বয়স 1 বছর 100। মানে 101 বছর বয়স। জি। আমরা এখন কথা বলতেছি 101 বছর বয়সী একজন মানুষের সাথে। আমরা স্টেশনে বেড়াতে আসছিলাম, মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। এইখানে আমরা একজন শতবর্ষী মানুষ পেয়ে গেছি। আমরা তার সাথে একটু কথা বলবো। তারপরে ট্রেন লাইনে পারে বসে কথা বলছি আমরা। তো আপনি কমিশনার ছিলেন তাই তো? ছিলাম সর্বপ্রথমে, মানে ছিলাম মেম্বার। আচ্ছা মেম্বার থাকাকালীন তখনই পৌর হইলো। আচ্ছা। তখন পৌর যে 1 বছর আবার কমিশনার। ওরে বাবা, ইউনিয়নের নাম কি ছিল চাচা তখন? তখন হ্যাঁ ইউনিয়নের নাম শিবনগর, শোয়েবনগর। শোয়েবনগর, শোয়েবনগর। আমাদের চাচা যে ইউনিয়নের মেম্বার ছিলেন সেটা হচ্ছে শোয়েবনগর ইউনিয়ন। এখন যেটা বর্তমানে এখন পৌরসভা 6 নম্বর ওয়ার্ড পৌরসভা, বলিদাপাড়া 6 নম্বর ওয়ার্ড। এটা খুব বিস্ময়কর একটা ব্যাপার যে এই প্রজন্মের অনেকে আসলে জানে না যে শোয়েবনগর নামে একটা ইউনিয়ন ছিল, যেটা পরবর্তীতে পৌরসভায় রূপান্তরিত হয়েছে। তো চাচা আপনার এই যে 100 বছর জীবন অতিবাহিত করলেন, এই আপনার এই যে একটা দীর্ঘ সময় আপনি অতিবাহিত করলেন, আপনার জীবনের আমরা কিছু অভিজ্ঞতা জানতে চাই। কিছু স্মরণীয় কোনো মুহূর্ত মনে আছে কিনা যেটা আমরা এই লাইনটা যখন হয়, এই ট্রেন লাইন, ট্রেন লাইন যখন তৈরি হয়, তারপর যখন ট্রেন আসে, সবই আমি জানি। সব আপনাদের চোখের সামনে হয়েছে? চোখের সামনে। এই তো রাস্তায় লেগে ওখানে গরু খাচ্ছিলাম, বুঝলেন, যখন ট্রেন এসে সারেন দিল, হাই গরু লেজ খাড়া করে বাড়ি মুখ দেখতে পেয়েছেন? আচ্ছা আচ্ছা। আর সুগার মিল যখন হয়েছে তখন এ তো হইল, এই কত সালের দিকে হয়েছে সুগার মিল? 62-63 না, চালু হয়েছে 67-68-তে। আচ্ছা আচ্ছা। আর 62-63 মিল। আমাদের এই স্টেশনটা হয়েছে কত সালের দিকে মনে আছে আপনার? নয়তো ওই সময় তো ওই 1948, 1948-49 দিকে হয়তো, তাই না? অর্থাৎ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পরে দেখছেন, যখন ইংরেজ ব্রিটিশ শাসন ছিল ওই সময় কি ব্রিটিশ শাসন ছিল দেখেছি, মানে তখন আমরা ছোট। হ্যাঁ, ব্রিটিশ। তবে একটা মানে খুব দারুণ ব্যাপার যে এই সুগার মিলের জন্যই কিন্তু কালীগঞ্জকে অনেকে চেনে। মোবারকগঞ্জ সুগার মিল বললে অনেকেই চেনে। এটা কিন্তু আমাদের একটা সুন্দর পরিচয় বা পরিচিতি। ওদের ওই নামটা রাখতে হয়েছিল, মোবারকগঞ্জ, ওই মোবারক আলী ছিল মোবারক আলীর জন্য। হ্যাঁ, মোবারক আলীর জন্য। আচ্ছা, মোবারক আলী ওনার নাম অনুসারেই এটা নামকরণ করা হয়েছে, তাই তো? মোবারকগঞ্জ ওই নামে স্টেশন হয়ে গেল। পাকিস্তান শাসনামলের এমএলএ ছিল, ব্রিটিশ বিরোধী নেতা। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন উনি। এই তো বিপ্লবীদের নাম আসলে থাকে সবসময়, চিরঞ্জীবী হয়ে থাকে। চাচা, মুক্তিযুদ্ধের সময়কার কোনো কথা কি আপনার মনে আছে যেটা? মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন? মুক্তিযুদ্ধ যখন হয়, যখন যুদ্ধ বাঁধে, তখন আমি এখান থেকে হাতিয়ার নিয়ে এখান থেকে বহু দূর তবাদ চলে গেছিলাম, একেবারে সেই ভারতের কাছে বেরোয়। আচ্ছা আচ্ছা। তখন তো আরো মানে রক্ত টকবক করে। আরে সর্বনাশ, তখন যুদ্ধে যাওয়ার জন্য মন অস্থির। আচ্ছা, যে আসতে আমরা এই পাক দিয়ে ঘুরেছি। আচ্ছা, এই দিক দিয়ে। আচ্ছা, বর্ডারে কোনটা এইভাবে ঘুরে এবার এই যে রোড, কোটচাঁদপুরের রোড। হ্যাঁ, কোটচাঁদপুর রোড। কোটচাঁদপুরের রোড দিয়ে আমরা আবার যাচ্ছি কিছু লোক, আচ্ছা, হাতিয়ার সহ। যখন যাই তখন ওই যে নওদা গ্রাম। হ্যাঁ হ্যাঁ, নওদা গ্রাম। ওখানে ওই দিকে ওরা ফোকাস দিচ্ছে, লাইট শব্দ করছে, আমরা এই দিকতে ফোকাস দিচ্ছি, শব্দ করছে। আমরা মনে করছি ওরা আমার শত্রু, আবার ওরা মনে করছে ওরা আমাকে শত্রু। কিন্তু আপনারা দুইজনই মিত্র। পাকিস্তানি আর্মির বিরুদ্ধে নামবেন এরকম একটা চিন্তা ভাবনা। তারপরে
যখন আমরা একটা সংকেত দিয়ে দিলাম, সংকেত দিলি তখন ওরা এগিয়ে আসলে আমরা এগিয়ে গেলাম, যে একসঙ্গে হইলো, মিলিত হলেন। মিলিত হলাম। তারপরে ভেরি গুড। আমরা কিন্তু আজকে খুব মানে চমৎকার একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে পারলাম। হ্যাঁ, আপনার বাবার নামটা কি বলেন? আমার আব্বার নাম মৃত কিয়ামউদ্দিন বিশ্বাস, এখন তো মোহাম্মদ মৃত। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবর আলী বিশ্বাস, মোহাম্মদ বাবুর আলী গ্রাম বিশ্বাস। বলিদাপাড়া, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। আপনারা দেখতে পাচ্ছেন 101 বছর বয়সী একজন মানুষ। মানে সচরাচর এখনকার সময় আসলে দেখা যায় না দেখা যায় না। এত বয়স্ক মানুষ আসলে আমাদের। তাও দেখুন বয়স 101, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না ওনার বয়স 101। এখনো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কোনো অসুবিধা হয় না তো কোনো চলাফেরায়? অসুবিধা হয় না, হ্যাঁ। আপনি কি এখানে বেড়াতে আসছিলেন? এখন একটু অসুবিধা আছে, একটু অসুবিধা হয় যে এখানে কি বেড়াতে আসছিলেন? হ্যাঁ আমি বেড়াতে এসেছি। আপনাকে মনে হয় মাঝে মাঝে দেখি মাঝে মাঝে স্টেশনে একটু আসি, বসে আসেন। যাই করে। বাড়ি বসে থেকে আর ভালো লাগে না, এই আর কি। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে আমাদের কালীগঞ্জে এখনো কিন্তু 100 বছর বয়সের মানুষ আছে। এরকম খুঁজলে আরো হয়তো কয়েকজনকে পাওয়া যাবে। আমি যখন 2022 সালে জনশুমারি করছি, ওই সময় কিন্তু শতবর্ষী মানুষ আমরা পেয়েছি, 100 বছর বয়স্ক মানুষ আমরা বেশ কিছু পেয়েছি। আজকে এই যে স্টেশনে ঘুরতে এসেই কিন্তু আমরা একজন 100 বছর বয়সী মানুষের সাথে সাক্ষাৎ করতে পারলাম। প্রায় আসে এই জায়গায় বসে, আমি প্রায় এখানে আসি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জায়গায় বসি।